ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন 16 সাল থেকে 19 সাল পর্যন্ত। সরি 18 সাল থেকে 22 সাল থেকে 25 সাল পর্যন্ত। আমার হাজবেন্ড গত 17 বছরে 32টা মামলার আসামি হয়েছে। গত 17 বছরে আমি বলতে পারবো না ও কত রাত বাসায় ছিল, ম্যাক্সিমাম টাইমই বাহিরে ছিল। কারণ পলাতক অবস্থায় থাকতে হতো, পুলিশ আসতো, র্যাব আসতো, ডিবি আসতো, আমার বাসায় কন্টিনিউ আসতো। আমার বাচ্চারা পর্যন্ত এই জন্য প্রচুর নির্যাতিত হয়েছে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার হাজবেন্ড কি পরিমাণ নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের, ফ্যাসিস্ট সরকারের হাতেও আমার হাজবেন্ড অনেকবার নির্যাতিত হয়েছে, অনেকবার হসপিটালাইজ হয়েছে। আর গত 17 বছর যাবৎ সে 3বার কারাবরণ করেছে। 14 সালে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সে জেল খাটছে। তখন হাজী ইয়াসিন ভাই আমাদের পরিবারের পাশে ছিল এবং প্রত্যেকটা মামলা থেকে শুরু করে ওর পিসিতে টাকা দেওয়া, ওর মেডিকেল দেখা, সবকিছুতে হাজী ইয়াসিন ভাই সাপোর্ট করেছে। যখন ওকে কোর্টে আনতো তখন আমি জিজ্ঞেস করতাম যে ভাই ওকে তো কোর্টে আনতেছে, কি করব? বলতো যে বোন টেনশন করো না, আমার উকিল আছে, তুমি টেনশন করো না। যখন 18 সালে খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়, এর 2 দিন আগে আমার হাজবেন্ডকেও অ্যারেস্ট করা হয়। তখন আমরা সবাই অনেক ভয় পাইছি যে খালেদা জিয়াকে অ্যারেস্ট করে ফেলতেছে, এর আগে আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করে ফেলছে, তো আমার হাজবেন্ডকে হয়তো গুম করে ফেলবে। কিন্তু হাজী ইয়াসিন ভাই এবং ওনার প্রতিনিধিরা আমাকে অনেক সাহস দিয়েছে। আমি ওনার প্রতিনিধি এখন আছে সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাইকে আমি ফোন দিলে ভাইয়া হাসা দিত, বলতো যে ভাবি টেনশন করেন না, আমি আছি, আমরা আছি, কোনো টেনশন করবেন না। ভাইয়া আমি ফোন দিতাম, ভাইয়া ওরে তো রিমান্ড ঘোষণা করছে, ভাইয়া বলতো যে ভাবি টেনশন করেন না, আমরা আছি। ভাইয়া ওর নামে তো মামলা আরেকটা লাগাই দিছে। ভাইয়ারা বলতো, বা ওনার প্রতিনিধি আরেকজন আছে কায়সার ভাই বলতো যে টেনশন করেন না ভাবি, আমরা আছি, কোনো সমস্যা হবে না, আমাদের উকিল থাকবে। আমি উকিলকে ফোন দেওয়ার আগে ওনারা সবাই উকিলকে ফোন দিয়ে কোর্টে হাজির রাখতো। আমি কাউকে সাথে কন্ট্যাক্ট করার আগে ওনারা সবাই হাজির থাকতো যে না, ছাত্র দলের কর্মীরা আসতেছে, আমরা সবাই পাশে আছি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এভাবে প্রতিটা সেক্টরে আমি জানি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে হাজী ইয়াসিন ভাই কোন নেতা কর্মী এবং কোন নেতা কর্মী পরিবারের প্রতি উনি অন্যায় করেছে বা ওনারা জেলে গেছে আমাদের খোঁজ খবর নেই, কোনো ছাত্র দলের নেতা কর্মী বলতে পারবে না। কিভাবে বিএনপিকে ওই এলাকায় ধরে রেখেছিল এবং নেতা কর্মীদের পাশে ছিল, তাদের খোঁজ খবর থেকে শুরু করে তাদের সমস্ত আমি আমরা আমার থেকে দেশ বড়, আমার থেকে দল বড়, আমাদের দল থেকে দেশ বড়। তাহলে আমাদের দাবি হচ্ছে গত 17 বছর যে বট বৃক্ষের ছায়া হয়ে আমাদেরকে হাজী ইয়াসিন ছায়া দিয়ে রাখছে পুরা কুমিল্লা 6 আসনের প্রত্যেকটা নেতা কর্মীকে, তাহলে আজকে কেন সেই বট বৃক্ষকে উপড়ে ফেলা হচ্ছে? আমরা তো চাই এই বট বৃক্ষকে উপড়ে না ফেলে বট বৃক্ষকে আমাদের ছায়া তলে রাখুক, আমরা সবাই আশ্রয় নেই এই বট বৃক্ষের ছায়া তলে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।